লম্বা সময় ধরে ভিডিও আপলোড না করার কারণে আমার পেজের রিচ অনেকটাই কমে গেছে। তাই অনেক দিন পর আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো কোথায় গেছি আমি, কি করলাম, কি খেলাম আর কি দেখলাম, সব কিছু নিয়ে থাকছে আমি আমার আজকের ভিডিও। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে চলে যাচ্ছি হচ্ছে একটা জায়গায় ঘুরতে। তো কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে অবশ্যই পুরোটা ভিডিও জুড়ে আমার সাথেই থাকতে হবে। তো আমি আর আমার পুচকা বের হয়ে গেলাম। তখন প্রায় সন্ধ্যাবেলায় বের হলাম মাগরিবের আজানের পরে, কিন্তু বাইরে এখনও কিছুটা আলো আছে। তো চলে যাচ্ছি আমি আর আমার ছেলে ঘুরতে, কারণ ও প্রায় ওর ঘোরার অভ্যাস হয়ে গেছে। ও প্রায় বলে ওকে নিয়ে ঘুরতে যায় না, ঘুরতে যাবে। তো সেই জন্য ওকে সঙ্গ দিয়ে নিজেও কিছুটা আনন্দ করে আসলাম। তো আমি আজকে চলে গেছি হচ্ছে মেলায়। তো মেলায় ঢুকতেই প্রথমে ভাবছি নাস্তাটা সেরে নেই সন্ধ্যার, কারণ সন্ধ্যায় কিছু না খেয়ে বের হয়ে গেছি। তো একটা দোকানে ঢুকলাম, সেটা হচ্ছে ফুচকা খাওয়ার জন্যই গেলাম মূলত। তো পরে কেন জানি আমার আর ফুচকা খেতে ইচ্ছে করে নাই। আমি হালিম অর্ডার করলাম আর হচ্ছে বাচ্চার জন্য ফুচকা অর্ডার দিলাম। তো সাথে আমার আরও মেহমান ছিল, তারা ক্যামেরার সামনে আসবে না, যাই হোক ওই জন্য তাদেরকে ক্যামেরার সামনে আনলাম না। তারপরে হচ্ছে হালিম অর্ডার করার পরে হচ্ছে হালিমটা এক চামচ মুখে দিয়ে হচ্ছে আর খাইতে পারি নাই। হালিমটা খুবই বাজে ছিল, খায় নাই, রীতিমতো রুচি নষ্ট হয়ে গেছে। তো ওটা ফেরত দিয়ে হচ্ছে বাচ্চার ফুচকা খাওয়ার অপেক্ষা। বাচ্চার ফুচকা খাওয়া শেষ, এবার হচ্ছে আমরা বের হয়ে গেলাম। আমি এখনও মেলার মধ্যে ঢুকি নাই, মেলার বাইরে। তো চলে আসছি টিকিটের জন্য। টিকিট নিয়ে হচ্ছে আমি মেলার ভিতরে চলে আসলাম। আর এসে হচ্ছে ঘোরাঘুরি দেখা। তো হ্যাঁ, দেখতেই পাচ্ছেন। তো আসলে কিছু কেনার উদ্দেশ্যে যাই নাই, কারণ মেলা থেকে খুব বেশি কিছু কেনার কোনো আগ্রহ নাই। জাস্ট ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া করতে যাওয়া আর বাচ্চাকে একটু আনন্দ দিতে যাওয়া। তো আমি প্রথমেই হচ্ছে মেলা 4-5টা ঘুরে একটা চক্কর দিলাম। তারপর হচ্ছে কি খেলাম, কোথায় গেলাম। তো এখানে হচ্ছে আইসক্রিমগুলো বিক্রি করে, কি আইসক্রিম আমি ঠিক জানি না, বিভিন্ন ফ্লেভার দিয়ে এখানে তারা এই ঘুরানো এই আইসক্রিমগুলো বিক্রি করে। পরে বাচ্চা বায়না ধরছে আইসক্রিমগুলো খাবে। তারপর হচ্ছে আমি তাকে একটা আইসক্রিম নিয়ে দিলাম, আর আইসক্রিমটা দেখে আমার কাছে ইন্টারেস্টিং লাগলো। আসলে আইসক্রিম কিনা আমি জানি না, নাম জানি না বলে আমি আইসক্রিম বলতেছি। দেখতে কিছুটা সেমাইয়ের মতো লাগতেছে, কিন্তু টেস্ট আইসক্রিমের মতোই ভালোই ছিল। বিভিন্ন ফ্লেভার ছিল, 4-5টা ফ্লেভার মিশিয়ে ভালোই লেগেছে, খারাপ লাগে নাই। তারপর আমি আর বাচ্চা খাওয়া শেষ করলাম, করে হচ্ছে চলে গেলাম স্মোক করতে। এখানে উপরে একটা ক্যালেন্ডারের মধ্যে স্মোকের ছবি দেখে ইন্টারেস্টিং লাগলো। তারপর হচ্ছে আমিও একটু স্মোক করে দেখলাম। আসলে হচ্ছে মূলত ব্যাপারটা স্মোক না, এটা হচ্ছে জাস্ট একটা বিস্কিট, ওয়েপার, মামা ওয়েপার যেটাকে বলে। তো ওয়েপারটা উনি কাফে করে কিভাবে ধোয়া দিয়ে দিল আমি জানি না। তারপর এটা হচ্ছে চিবানোর সাথে সাথে মুখ থেকে ধোয়া বের হয়। তো মজা করে বিষয়টা নিলাম আর কি, যাই হোক। তারপরে হচ্ছে এই যে উনি করতেছে, তারপরে এই যে লাল লাল নীল নীল লাইটের বাতি আলো। তারপর হচ্ছে হাঁটতে হাঁটতে চলে গেলাম হচ্ছে অন্য জায়গার দিকে। তো এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন কোথায় আছি, দেখাই যাচ্ছে। যাক, দেখিয়ে দিলাম আসলে কোথায় গেলাম, মেলাটা কোথায় চলতেছে মূলত। এরপর আমার গেস্টেরা চলে আসলো, হচ্ছে আমাদের পিচ্চি গেস্ট। তারপরে হচ্ছে আমি ওর একটু কোলে নিয়ে দুষ্টুমি করলাম, আর ও আমাকে খুবই পছন্দ করে, আমাকে ফেলে খুবই খুশি সে। তারপর আমি ওকে নিয়ে হচ্ছে সামনে এগোতে থাকলাম, আর আমার খুবই ইচ্ছা জাগলো ভূত দেখার জন্য। তো আমি 2টা টিকিট কিনে নিলাম, আমার বাচ্চা সহ যাবে, কারণ ওকে নিষেধ করছি, ও শোনে নাই। তারপরে চলে গেলাম ভিতরে। এরপর আপনাদেরকে একটু আওয়াজ শোনাই। এখানকার আওয়াজটা খুবই ভয়ঙ্কর ছিল, তবে আমি একটুও ভয় পাই নাই, আমি খুব এনজয় করেছি। তো এখানে কিছু ছোটোখাটো বাচ্চারা ঢুকছে, তাদের চিল্লাপাল্লা, তারা খুবই ভয় পাইছে আর চিল্লাচিল্লি করছে। তারপর আমি বের হয়ে গেলাম ওইখান থেকে।
ভূত দেখা শেষ, তবে বেঁচে ফিরেছি। আর ওইখান থেকে দৌড়াইতে দৌড়াইতে হাসতে হাসতে বের হয়েছি, যে আমি ওইখান থেকে বেঁচে ফিরেছি, আমি ভয় পাই নাই। এরপরে আমি চলে গেছি হচ্ছে শোপিজের দোকানে, ওয়ালমেট। তো আমি এখান থেকে একটা ওয়ালমেট পছন্দ হয়েছে, তারপর সেটা আমি নিলাম। আর এখানে এরা দুজন গল্প করতেছে, এরা সুযোগ পাইলেই গল্প করে বড়দের চোখ পাখি দিয়ে, আর আমরা সেটা ভিডিও করলাম মজা করে। দেখতেছি তারা কি করতেছে, দুজন আলাদা হয়ে কথা বলতেছে। এরপর এখানে কিছু লেখা ভালো লাগলো, যার কারণে আমি ভিডিও করে নিলাম। আর এটা হচ্ছে আমাদের পুচকা, সে হাসতেছে। যাই হোক, তারপরে হচ্ছে এখানে একটা ছবি দেখে আমার কাছে ইন্টারেস্টিং লাগলো। বিষয়টা হচ্ছে হিতি মরি যাওয়ার হরেও হাতের গাড়ের তোর নামে ন কঙ্কারও হাতের ধরে রাখছে। বিষয়টা ইন্টারেস্টিং লাগছে আমার কাছে, যে মরার পরেও বেডি মানুষের হাত থেকে রেহাই নাই বেড়া মানুষের। যাই হোক, তারপর ওইখান থেকে বের হয়ে গেলাম, বের হয়ে হচ্ছে কসমেটিক্স দোকানের দিকে রওনা দিলাম। যদিও কিছু কিনি নাই, জাস্ট ভালো লাগে একসাথে এতগুলা কসমেটিক্স দেখতে, চুড়ি বা বিভিন্ন ব্র্যান্ড জিনিস এইসবগুলো দেখতে একসাথেই ভালো লাগে, কিন্তু আলাদা করে নিলে আর ভালো লাগে না। তারপরে বাচ্চাদের খেলনা, ব্যাগ সবই আছে মেলায়, কোনো কিছুর কমতি নাই। তো ঘোরাঘুরি করলাম, দেখলাম। তারপরে হচ্ছে এরপরে হচ্ছে এখানে কানের দুলগুলো আমার কাছে ভালোই লেগেছে যথেষ্ট, কিন্তু নিলাম না, কারণ এত বড় কানের দুল দিলে কানটা আর ঠিক থাকে না। তারপরে হচ্ছে এখানে বেলুন পাঠানোর জন্য গেলাম, একটু মজা করলাম পিস্তলটা নিয়ে, আমাকে দিয়ে এসব হবে না। যাই হোক, এরপরে এগুলো হচ্ছে সংসারী জিনিসপত্র। তো সংসারী জিনিসপত্র দেখলাম ঘুরে ঘুরে কিছু, আর আমার সাথে বোনেরা হচ্ছে কিছু নেওয়ার ট্রাই করছে। এরপর হচ্ছে ওনাদের ট্রেন চালানো দেখলাম, আর আমি একটু ভিডিও করলাম। আর আমার বাচ্চা এখানে আইসক্রিম খাচ্ছে, এই আইসক্রিমগুলো ভালো না, তাও সে খাবে, বায়না ধরছে। যাই হোক, তারপর আমি 1 কাপ চা খেলাম চাঙ্গা হওয়ার জন্য, কারণ খুবই ক্লান্ত হয়ে গেলাম। তো এই ছিল আমাদের মা ছেলের আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে? যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।